সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে আলপনা। আমার নাম আলপনা রুবি, আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই অভাব অনটনে বড় হয়েছি। একটা ছোট টিনের ঘরে বসবাস করতাম আমরা খুব গরিব হলেও মা ও স্বামীর সাথে সুখে দিন কাটছিল আমার। পড়াশোনা চলাকালীন আমার বাবা মারা যায়। পরে জানতে পারলাম আমার বাবাকে কেউ নৃশংসভাবে হত্যা করেছে। বাবা মারা যাওয়ার পর আরো খারাপ অবস্থার মধ্যে পড়ে গেলাম আমিও আমার মা। আমার মা অন্যের বাড়িতে কাজ করে যা ইনকাম করতো তাই দিয়ে কোনো রকমে আমাদের মেয়ের সংসারটা চলত। আমি তখন 12 ক্লাসে পড়ি। তখন এনার সঙ্গে আমার পরিচয় হয়। ও আমাকে ভালোবাসার কথা জানায়। আমি আমার ব্যাপারে সব বলি ওকে, ও সব শুনে আমায় ভালোবাসে। একদিন আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই। আমরা গরিব বলে ওদের বাড়িতে আমাদের বিয়ে দিতে রাজি হচ্ছিল। তখন আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। আমরা একদিন শ্বশুর বাড়িতে যাই, কিন্তু ওরা আমাদেরকে তাড়িয়ে দেয়। তখন ও আমায় নিয়ে আমাদের বাড়িতেই থাকা শুরু করে। আমাদের টিনের ঘরে একটা রুম করে কোনো রকমে আমরা থাকতাম। ও ছোটখাটো জব করত। কোনো রকমে আমাদের দিনটা কাটছিল। একদিন আমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়টা জানতে পারি। মা, আমিও আর ও হাসির ভিডিও বানাতে শুরু করি এবং সবাইকে হাসাতে শুরু করি। খুব অল্প দিনে আমরা মানুষের ভালোবাসা পেয়ে যাই। আমরা আরও পরিশ্রম করতে শুরু করলাম সবার ভালোবাসা পাওয়ার জন্য। ধীরে ধীরে আমরা ইউটিউবে একটা ভালো জায়গা করে নিলাম। আমাদের এখনো খুব ভালোই দিন কাটছিল। ইউটিউব থেকে প্রতি মাসে ভালোই ইনকাম হওয়া শুরু করলো। ভগবানের আশীর্বাদে আমাদের কষ্টের দিনটা শেষ হয়ে গেছে এবং আমরা সুখের দিনে চলে এসেছিলাম। কিন্তু কথায় বলে না, সুখ সবার কপালে সহ্য হয় না। তেমনটাই হলো আমার ক্ষেত্রে। হঠাৎই আমার শরীর খারাপ, একটা বড় রোগ ধরা পড়েছে। ভেবেছিলাম হোমিওপ্যাথিতে সেরে যাবে, তাই ওই ডাক্তার দেখিয়ে ঔষধ খাই। কিন্তু না, রোগ আরও বড় আকার ধারণ করলো। থ্যালাসেমিয়া, লিভারযুক্ত সমস্যা, গল ব্লাডারে স্টোন, জন্ডিস, এত রোগের মধ্য থেকে আমার শরীরটা আর ঠিক ছিল না। আর শরীরের রক্ত একেবারে কমে গিয়েছিল। কিছুদিন ভালোই ছিলাম, অনেক ডাক্তার দেখাই, খুব ভেঙে পড়েছিলাম আমরা সবাই। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সবারই মন খারাপ ছিল। ঠিক সময় মতো ভিডিও দিতে পারছি না, ইউটিউবেও ঠিকঠাক কাজ করতে পারছি না। বাড়ির সবাই আমার জন্য ভেঙে পড়েছে। আমার শরীরে একটু রক্ত ছিল না। আমার গল ব্লাডারে স্টোন অনেক বড় আকার ধারণ করেছিল। এই জায়গাতে ডাক্তার দেখাতে যাব বলে টিকিট কেটে নেই, কিন্তু জানতে পারলাম ডাক্তার বিদেশে চলে গেছে। তাই আর যাওয়া হলো না। এরপর আমাকে নার্সিং হোমে ভর্তি করানো হলো। সবে মাত্র একটু সুখের মুখ দেখেছিলাম আমরা, কিন্তু সে সুখ আর কপালে সহ্য হলো না। একেবারে আমায় নিয়েই নিল ভগবান। আর তোমাদের সামনে কোনোদিন এই আলপনাকে দেখতে পাবে না। তোমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে এসেছি আমি। আলপনার আত্মার শান্তি কামনা করি। যেখানেই থেকো ভালো থেকো দিদি।